নজরুল ইসলাম খান আজ এটিও বলেছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের কারণ দর্শাতে বলা হয়, অথচ ঢাকাসহ বেশ কিছু বড় এলাকায় অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও ইসিকে বেখবর মনে হচ্ছে। অন্য দল থেকে এমন অভিযোগ এতদিন করা হচ্ছিল, বলা হচ্ছিল বিএনপির প্রার্থীরা সুযোগ পাচ্ছে বেশি। এখন বিএনপি বলছে অন্যদের বেলায় ইসি বেখবর আর বিএনপির বেলায় নোটিশ। আপনাদের মূল্যায়ন কি? জি, ধন্যবাদ আপনাকে। এখানে শুরুতেই যে প্রশ্নটি এসেছে, সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে প্রশাসন কার পক্ষ নিচ্ছে। বিএনপি বলছে যে প্রশাসন জামাতের পক্ষ নিচ্ছে, এদিকে জামাত ইসলামও বলছে যে আসলে প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে। তো এর মাঝে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আজকের একটি ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এসেছে এবং আমরা নিউজের মাধ্যমে দেখেছি, যেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে যে একটি ঘটনা ঘটেছে। সেখানে আমরা দেখেছি যে জামাতে ইসলাম ঠিক আওয়ামী লীগের কায়দায় দেশ দখলের চিন্তা করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি জসিমউদ্দিন খান, তিনি তার মেয়েকে 12তম মেধা তালিকায় স্থান পাওয়া সেই মেয়েকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিনান্স ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। কিন্তু তার উপরে প্রথম থেকে 11তম পর্যন্ত যারা ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আর আমরা এটি জেনেছি যে জনাব শামীমউদ্দিন খান হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী শিক্ষকদের তিনি পপুলার কিংবা জনপ্রিয় সেখানে বা পরিচিত। এছাড়াও আমরা দৈনিক প্রথম আলোতে দেখেছি যে বিগত 15 মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 250টির মতো নিয়োগ হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী সকল ক্ষেত্রেই এখানে যারা নিয়োগ পেয়েছেন প্রত্যেকেই জামাতে ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে অভিযোগ পাওয়া গেছে। তো এই যে বর্তমান প্রশাসন কিংবা এই যে বিশ্ববিদ্যালয়গুলো জামাতে ইসলাম দখল করেছে বা শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, সচিবালয় দখল করেছে, এবং এই যে অনৈতিকভাবে তারা নিয়োগের মাধ্যমে তারা সেখানে আমরা দেখেছি স্পষ্টভাবে আজকে এসেছে, এটি আপনার চোখেও পড়ার কথা, তারা এই কাজটি করেছে। আগামী দিনে তারা আসলে কি করতে চাচ্ছে এবং বিএনপির যে অভিযোগ কিংবা অন্যান্য যে অভিযোগগুলো আসছে, আসলে প্রশাসন অনেকটাই জামাতের দিকে হেলে পড়ছে বলে আমার মনে হচ্ছে। জি, এই উত্তরটা নেব অ্যাডভোকেট সাইফুর রহমানের কাছ থেকে। অ্যাডভোকেট সাইফুর রহমানের কাছ থেকে জানতে চাইব এর উত্তর। হাসান আল মামুন যে প্রশ্নগুলো করলেন অথবা তিনি যে অভিযোগগুলো করলেন এর উত্তর। আসলে উনি কোন নিউজের রেফারেন্স দিয়ে বলেছে, নিউজটা কিন্তু আমি ওভাবে দেখতে পারি নাই, যেহেতু আমি আসলে সারা দিনে নির্বাচনী কাজে গণসংযোগ। তবে আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি কোথাকার ছাত্র আমি তো সেটা জানি না। তিনি ওখানকার একটা এক্সাম্পল দিয়েছেন এবং এক্সাম্পল দিয়ে তিনি জেনারেলাইজড করে যেটি বলেছেন সেটি হচ্ছে সচিবালয়, শুধু ক্যাম্পাসই না, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখল করেছে জামায়াত। এটিকে নিয়ে আপনি কি বলবেন? এখন আপনি দেখুন, আমি তো সুপ্রিম কোর্টের আইনজীবী, এখন সুপ্রিম কোর্টের আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে, সেখানে জামাতের কতজন নিয়োগ দিয়েছে, বিচারপতি নিয়োগ হয়েছে, সেখানে কতটুকু জামাতের সংশ্লিষ্টতা আছে। এরপরে আমি আমার শুধু কর্মক্ষেত্র যেটা সেটা নিয়ে যদি আমি বিবেচনা করি, যে মেধা তালিকা থেকে 11 জনকে বাদ দিয়ে 12তম একজনকে জামাতে ইসলামের যে প্রভিসি তার মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি সেই বিষয়টি বলেছি। শুনেন, আমি বলছি যে গণহারে আপনারা যে অভিযোগটা জামাত ইসলামের দিকে নিয়ে যাচ্ছেন, আমি তো উদাহরণটা দিতে চেয়েছি, বিশ্ববিদ্যালয় দিকে তো আসতেছি ভাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুত রক্ত লড়াই সংগ্রাম করার পরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। এর আগে যত ভিসি ছিল বা যত প্রশাসন ছিল, আপনি আওয়ামী লীগের আমলে জামাতের তো অ্যাপয়েন্টমেন্ট পাইছে, আপনি তো দেখাতে পারবেন? বা অন্য দলের আমলে কাউ কোনো টিচার নিয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে কাউ কি শিক্ষা নিয়োগ করা হয়েছে? আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট পাইছে, এটা তো কোনো সমস্যা নেই। আমি বলছি সমস্যাটা হচ্ছে আপনারা কি আওয়ামী লীগের স্টাইলে সেইভাবেই আবার নিয়োগ দিতে চান কিনা মেধাবীদেরকে? আমি সেটা বলছি না, প্লিজ। জি, অ্যাডভোকেট সাইফুর রহমানকে একটু বলতে দিবেন। হাসান আল মামুন একটু বলতে দিবেন। বিষয়ে বিশ্ববিদ্যালয় অথরিটি কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আগে আমি এটা তার পক্ষ বা বিপক্ষে আমি কিছু বলতে পারবো না, কারণ এই সম্পর্কে আমার কাছে পূর্ণাঙ্গ নলেজ নাই, আমার কথা। দ্বিতীয় কথা হলো, এরকম নিয়োগের সংক্রান্ত ইতিহাস আমাদের কাছে জানা আছে, যারা প্রশাসনে ছিলেন। এখন সকল নিয়োগগুলো দেখলে আপনি দেখবেন ফার্স্ট ক্লাস ফার্স্ট সে নিয়োগ পায় নাই,
থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস বা অন্য আরো কম মেধার লোকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছেন বিভিন্ন সময়। এই জন্য এটা যদি আপনারা এরকম অভিযোগ করেন তাহলে আমি বলবো এটা অবশ্যই তদন্তের দাবি রাখে। যদি এরকম এক অনৈতিক ঘটনা অন্তত এজ এন অ্যাডভোকেট আমি সাপোর্ট করতে পারি না। আমি শুধু এটাই বলবো আপনাকে অথরিটি থেকে বক্তব্য আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে আমরা আমাদের বক্তব্য দেব।